রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। প্রতিদিন আমি আমার মদন মোহন আর গোপু সোনাকে কী করে সেবা করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আমি কি করে কি করি গোপু সোনার সাথে আর মদন মোহনের সঙ্গে। দেখো, মশারি খুলে নিচ্ছি। গোপু সোনা ঘুমিয়ে আছিল, সেজন্য দেখো মশারি খুলে নিলাম। এখন গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে তারপরে স্নান করিয়ে তারপরে সেবা দেব। তোমরা দেখতে থাকো। গোপু সোনাকে আমি এখন সিংহাসনে বসাতে যাচ্ছি, আর মদন মোহনকে এখন তিনি ঘুম থেকে উঠায়নি, ওঠাবো। দেখো তোমরা সবাই। আমার মদন মোহনকে কত সুন্দর লাগে, দেখো কত সুন্দর করে আমি আদর যত্ন সহকারে গোপু সোনাকে নিয়ে যাচ্ছি আর মদন মোহনকে নিয়ে যাচ্ছি সিংহাসনে। দেখো তোমরা সবাই কত সুন্দর করে বসে আছে আমার মদন মোহন আর গোপু সোনা। এখন আর কি করি। নিমের ডাল দিয়ে দাঁত মাজন করে দিচ্ছি আমার মদন মোহনকে আর গোপু সোনাকে। তারপরে জল দিয়ে সুন্দর করে মুখ মুছিয়ে দেব। রুমালটা দিয়ে আস্তে আস্তে মুখটা মুছে নিচ্ছি। গোপু সোনা স্নান করার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলাতে জল নিয়ে নিয়েছি। এখন স্নান করাবো। কি দিয়ে স্নান করাই তোমরা দেখো আর দেখতে থাকো। আমার গোপু সোনাকে প্রথমে স্নান করিয়ে নেব, আর জলের মধ্যে আমি কী নিচ্ছি তোমরা সবাই দেখো, আর তোমরা এভাবেই স্নান করিও। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই একটু কমেন্টে বলে যেও। দিয়ে দিলাম, তারপরে গোলাপ জল দেব। গোলাপ জল দিয়ে তারপরে স্নান করাবো। এবার কি করতে হবে, জল সংখ্যে জল নিই, তারপরে আস্তে আস্তে গোপু সোনাকে জল দিতে হবে। দেখো, আমাদের বাড়িতে গোপাল থাকলে এভাবেই দেবে, তাহলে সন্তুষ্ট হবে। হালকা করে গা ডলে নিচ্ছি, কারণ চন্দন ছিল গায়ে, সেই জন্য হালকা করে ডলে নিচ্ছি। আবার আরেকবার জল ঢেলে দিচ্ছি আমার মদন মোহনকে। দেখো, দেখতে পাচ্ছ আমার গোপু সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন গা মুছে নেব সুন্দর করে, আস্তে আস্তে। অত গায়ে জোরে ভর দিয়ে কেউ মুছবে না গোপালকে, আস্তে আস্তে মুছবে। মোছার পরে
সুন্দর করে সেবা দেবে তোমরা সবাই। আমার মদন মোহনকে বসিয়ে দিয়েছি, একইভাবে আবার জল ঢেলে নেব। দেখো তোমরা সবাই, সবার প্রথমে পায়ে, হাঁটুতে, হাতে, তারপরে মস্তকে জল দিতে হয়। এখন সুন্দর করে আস্তে আস্তে ডলে নিচ্ছি। গোপালের গা ডলা হয়ে গেছে, এখন সুন্দর করে আবার জল দিয়ে নিচ্ছি। এখন মদন মোহনের গামছা দিয়ে সুন্দর করে মুছে নেব। তোমরা দেখো সবাই, একটা আসন পেতে নিলাম, আসন পেতে নিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। এখন জানোই তো খুবই গরম, আর এখন গোপু সোনাদের গায়ের থেকে প্রচুর গরম বেরোয়, সেই জন্য চন্দন বা অষ্টগন্ধা দিতে হয়। সেই জন্য দেখো আমি অষ্টগন্ধা নিয়ে নিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে তারপরে সুন্দর করে পরাবো। দেখো আমি কি করে পরাই, তোমরাও এভাবে পরাবে। আমি শুধু কপালেই দিচ্ছি, আর তোমরা যদি চাও তাহলে পুরো শরীরে দিতে পারো। আমি কপালেই দিচ্ছি, আর অনেকে পুরো শরীরে আর চরণে সব জায়গায় দেয়, আমি কপালেই দিই। আর গোপু সোনা পুরো শরীরে দিই আমি। এখন আমার গোপু সোনাকে
অষ্টগন্ধা দেব। আমার গোপুসোনাকে দেখো কত সুন্দর করে আমি অষ্টগন্ধা দিয়ে আর তুলি দিয়ে সুন্দর করে আমি দিচ্ছি গায়ে, মস্তকে, হাতে, সব জায়গায়। তাড়াতাড়ি করছি আমি, দেখো।
গোপুসোনাকে বসিয়ে দিলাম। গোপুসোনার এখন সিংহাসনে বসানো থাকবে। আর মদন মোহনকে দেখো আমি কি করি। এইদিকে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু ফুল টুল দিয়ে সাজিয়ে নেব, তারপরে গোপাল সোনাকে সেবা করব। ফুল দিয়ে কত সুন্দর ফুল দেখো আমাদের বাড়ির গাছের। আর এই ফুলগুলোর নাম কি তোমরা সবাই একটু কমেন্টে জানিও। गोपी मधुरा लीला मधुरा युक्तं मधुरं भुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। এখন মার্চ দিয়ে প্রদীপ জ্বালিয়ে নেব। আর আমার কাছে ধূপকাঠি নেই, সেই জন্য ওই সুগন্ধি আলা রচনী ওই ধূপ আছে, ওইটা দিয়েই আমি আজকে গোপাল সোনাকে সেবা দেব।
সকাল সকাল আমার মদন মোহনকে বিস্কিট আর জল দিয়ে আমি সেবা দিচ্ছি। আর তোমরা কী দিয়ে সেবা দাও অবশ্যই কমেন্টে জানিও।